লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত এলাকার ধরলা নদীর জোড়া ব্রিজের সংস্কার কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এলাকাবাসীর সহযোগিতায় বাঁশ, গাছ, বালু, ইট, পাথর নিয়ে শুরু হয়েছে ধসে পড়া ব্রিজের পাড়ের কাজ। এতে উন্নতি ঘটবে 3টি গ্রামের প্রায় 15,000 মানুষের যোগাযোগ ব্যবস্থার। পাশাপাশি চোরাচালান রোধ সহ ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করছে বিজিবি। লালমনিরহাট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে জুবায়ের রাজিনের রিপোর্টে। কোমর পানিতে নেমে এভাবেই খুঁটি গাড়ছেন বিজিবির সদস্যরা। গ্রাম থেকে জোগাড় করে কেউ বা কাঁধে বাঁশ, গাছের গুঁড়ি নিয়ে এসে ফেলছেন নদীর ধারে। আবার অন্যদিকে বালু আনা, পাথর ফেলা, বস্তা ভরাট, মাটি কাটা সহ অন্যান্য কার্যক্রম চলছে সমান তালে। এটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি গ্রামের ধরলা নদীর ওপর জোড়া ব্রিজের 2 পারের রাস্তার সংস্কার কাজের চিত্র। বিজিবি সদস্যদের কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছে সাধারণ কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীরা সহ রাজনৈতিক নেতাকর্মীরা। বিজিবি ভাইদের উদ্যোগে এটা মেরামত চলতেছে, আমরা এতে বিজিবি ভাইদের সহযোগিতা করতেছি। ক্যাম্পের যে বিজিবি যারা তারা উদ্যোগ নিয়েছে, তার সাথে আমরা এলাকাবাসী ছাত্র জনতা নিয়ে আমরা আজকে এই কাজটা করতেছি। রাস্তাটি ভেঙে যাওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতেও দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীর। প্রতি বছর বন্যার সময় এই রাস্তায়, বিশেষ করে এই 2টা ব্রিজে যে কোনো একটা ব্রিজের মুখা হসকে যায়, তার জন্য মানুষের যাতায়াতের এখানে ব্যাঘাত সৃষ্টি হয়। এই রাস্তা ভাঙ্গার কারণে আমাদের কৃষকদের যানবাহন যে খরচটা এটা অতিরিক্ত হয়ে থাকে। আমাদের এই সমস্যা বিগত 15 বছর ধরে। একটু বৃষ্টিপাত হলে পরে এখানকার লোকজনের যাতায়াত খুব একটা সমস্যার মুখে পড়ে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা তৈরি করে সমন্বিতভাবে কাজ করার কথা জানায় বিজিবি। সীমান্তের নিরাপত্তা ও আস্থা নিয়ে আমরা কাজ করছি। এই আস্থার পরিবেশ তৈরি করার জন্য যে কোনো বিপদে বিজিবি সবসময় এলাকাবাসীর সাথে আছে। আমাদের কাছে 2 দিন আগে রাতে খবর এলো যে এই রাস্তাটা ডিস্টার্ব হয়ে গেছে, মানুষ যেতে পারছে না। তো কালকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলি এবং সেই হিসাবে ওনারা যতদূর যে পেরেছেন আমাদেরকে সহায়তা করছেন, কেউ শ্রম দিয়ে, কেউ বিভিন্ন ধরনের নির্মাণ উপকরণ দিয়ে। বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। জুবায়ের রাজিন, RTV।